নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসে আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঝিঙের পকোড়া। তবে চলো ঝিঙের পকোড়া আমি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। তার আগে বলি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ঝিঙের পকোড়া বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, 1 বাটি ঝিঙে। এরপর এটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বারবার জল পাল্টে পাল্টে আমি ঝিঙেটাকে ধুয়ে নিচ্ছি। দেখো, ঝিঙেটা জল পাল্টে পাল্টে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ঝিঙেটা মাখার আগে আমি তেল গরম করতে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এটা গরম হতে থাক, এদিকে ঝিঙেটা আমি মেখে নেব। ঝিঙের মধ্যে দিলাম কুচানো পেঁয়াজ কলি, কুচানো বাঁধাকপি, কুচানো টমেটো, কুচানো আদা, কুচানো রসুন। এরপর দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিলাম স্বাদ মতো চিনি, লঙ্কা গুঁড়ো, আর দিলাম ডিম। এই সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নেব। দেখো, সমস্ত উপকরণ আমার ভালো করে মাখা হয়ে গেছে, আর ওইদিকে তেলও গরম হয়ে গেছে। চলো এরপর পকোড়াগুলো ভেজে নিই। এক পিঠ বাদামি করে ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিলাম। পকোড়াগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখো, এই পকোড়াগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে চলো তোমাদেরকে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। চিড়ের পকোড়া বানাতে গেলে চিড়েগুলো এমনভাবে চটকে মাখতে হবে যেন সমস্ত চিড়ে সবজির গায়ে লেপ্টে থাকে, নাহলে কিন্তু গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই চিড়েগুলো ছাড়তে শুরু হবে, তখন আর তেল থেকে তুলতেই পারবে না।
চিড়ের পকোড়া তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও।